বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বোকা বানিয়ে দেশ থেকে অর্থ পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় অর্থ পাচারকারীদের স্মার্ট আখ্যা দেন উপদেষ্টা। আর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল চেয়ারম্যানের দাবি, যারা আর্থিক প্রতিবেদনে গরমিল বা তথ্য গোপন করে দিনের পর দিন কর ফাঁকি দিচ্ছেন, তাদের ধরতে কাজ করছেন তারা। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আওয়ামী লীগ শাসনামলে অর্থ পাচারের ঘটনাগুলোতে বরাবরই সামনে এসেছে ভুয়া আর্থিক প্রতিবেদনের ইস্যু। প্রকৃত তথ্য গোপন করে মিথ্যা অডিট রিপোর্টের উপর ভিত্তি করে বিনিয়োগের নামে চলে ব্যাংক লুট। সেসব অনিয়ম আর দুর্নীতির প্রমাণ খেলাপি ঋণ ছাড়িয়েছে 5 লাখ কোটি টাকার অঙ্ক। শ্বেতপত্র কমিটির হিসেব, আওয়ামী লীগ শাসনামলে দেশ থেকে 15 বছরে 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে। কোম্পানিতে কত কিছু তেরেসমাতে হয়, আমি তো মাঝে টের পাই কি হচ্ছে না হচ্ছে। সরকারের চেয়ে কিন্তু কোম্পানি স্মার্ট, আর তারা স্মার্ট বলে এত টাকা পাচার করতে পারছে। তারা দে হ্যাভ আউট স্মার্টেড বাংলাদেশ ব্যাংক অফিসিয়াল আর ব্যাংক অফিসিয়াল। কারণ তারা যাদের হায়ার করেছে তারা ইকুয়ালি জিনিয়াস। টাকা তো এমনি পাঠে না, লেয়ারিং করে, তাই না? আপনারা জানেন তো। ইআরএফ আয়োজিত ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি ইন কর্পোরেট সেক্টর বিষয়ক সেমিনারে অর্থ উপদেষ্টার দাবি, আর্থিক খাতের সব সূচকে উন্নতি করেছে অন্তর্বর্তী সরকার। তার মতে সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক নেতিবাচক প্রচারণা ফ্যাসিস্টদের পক্ষে কাজ করছে। অন্তর্বর্তী সরকার অথর্ব বলে চলে, তারপরে দিস ইজ দ্য ন্যারেটিভ অফ সাম পিপল হু আর হেল্পিং দ্য ফ্যাসিস্ট। আমরা তো সব ভালো করছি তা না, পজিটিভ নেগেটিভ মিলেই আছে। তো বাইরে কিন্তু বাংলাদেশে ভাবমূর্তি কিন্তু অত্যন্ত ভালো। এদিকে ভুয়া আর্থিক প্রতিবেদনের প্রভাবে শেয়ার বাজারে অস্বাভাবিক দরপতন হচ্ছে, এমন দাবি ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যানের। 1 টাকার সম্পদের বিপরীতের মূল্যমান যদি 100 টাকা দেখানো হয়, ব্যাংক যদি সেখানে 90 টাকা লোন দেয়, ব্যাংক কোথা থেকে সে টাকা ফেরত পাবে না। দিস ইজ দ্য সিনারিও অফ বাংলাদেশ, দিস ইজ দ্য পার্ট অফ ফিনান্সিয়াল রিপোর্টিং। সেমিনারের পর দেশের আর্থিক খাতের সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের ইআরএফ ইনস্টিটিউটের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।